আমি রয়েছি মানিক মিয়া এভিনিউতে, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এবং সেই আত্মপ্রকাশের যে সাক্ষী হতে কিন্তু এসেছে হাজারো মানুষ। যেমনটি দেখছেন এই মুহূর্তে দেখাচ্ছি সংসদ ভবনের সামনে যে সড়কটি রয়েছে, সেই সড়ক থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে হাজারো জনসমাগম কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হচ্ছে এই মানিক মিয়া এভিনিউর সামনে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু এসেছে বিভিন্ন জায়গা থেকে। যেমনটি দেখছি তারা পতাকা এবং প্রতিপাদ্যকে ধারণ করে কিন্তু এই মুহূর্তে এসেছে আজকের এই অনুষ্ঠানে সামিল হতে। যেমনটি দেখছেন আজকে সকাল থেকেই কিন্তু চলছে আজকের এই আনুষ্ঠানিক কার্যক্রম, অর্থাৎ আমরা যেমনটি দেখেছি সকাল থেকেই কিন্তু এই মঞ্চ সাজানোর কাজ চলছিল, এবং এখন কিন্তু বেলা ৩টা, আর কিছুক্ষণ পরেই কিন্তু ঘটতে যাচ্ছে আজকের এই আনুষ্ঠানিক কার্যক্রমের অবসান। যেমনটি দেখছেন এখন পর্যন্ত কিন্তু এই সড়কটি জুড়ে অসংখ্য মানুষ, অর্থাৎ হাজারো মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে মানিক মিয়া এভিনিউর সামনে। অবশ্য যাদের কাছে কার্ড নেই তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কার্ড রয়েছে, অর্থাৎ যারা স্বেচ্ছাসেবক রয়েছে, যারা সাংবাদিক এবং যারা ভিতরে প্রবেশ করবে না, আহত থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা পাস কার্ড রয়েছে। পাস কার্ড ছাড়া কিন্তু নিরাপত্তার স্বার্থে ভিতরে সবাইকে ঢুকতে দেওয়া হবে না। আমরা যেমনটি সকাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে মঞ্চ থেকে শুরু করে যে সকল কার্যক্রম কর্মসূচি গ্রহণ করার দরকার ছিল, যারা এই আয়োজকরা রয়েছেন তারা কিন্তু সকল প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছে, এবং সকল প্রস্তুতির অবসান ঘটিয়ে কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে বহু আকাঙ্ক্ষিত এই আনুষ্ঠানিক কার্যক্রম। যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে বিশাল বড় র্যালি মিছিল নিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন হাজারো জনতা। আমাদের ভৌগোলিক স্থান অনুযায়ী আমাদের বাংলাদেশ যেখানে অবস্থিত একটা বিশাল আমাদের প্রোগ্রামে উপস্থিত হচ্ছে। সবাই আমাদের স্বাগত জানাই। যেমনটি দেখছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন অসংখ্য জনতা, এবং তারা প্রত্যেকেই কিন্তু এই তারুণ্য নির্ভর নতুন শক্তিকে, নতুন দলটিকে ঘিরে প্রত্যেকেরই আশা যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আসলে প্রত্যেকের চেহারা দেখে আমরা বুঝতে পারছি। গাড়ি পার্কিং করছেন তাদেরকে বলবো যে আপনি অতি দ্রুত সময়ের মধ্যে গাড়িটি সরিয়ে ফেলুন। যেমনটি দেখছেন আজকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে লক্ষাধিক জনতার সমাগম হবে বলে কিন্তু জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু তিনটার অধিক সময় হলেও কিন্তু এখনো যারা মূল দলে রয়েছেন তারা কিন্তু এখনো আসেননি। তবে আস্তে আস্তে প্রত্যেকে আসা শুরু করেছেন। আমরা বৈষম্য বিরোধীর ব্যানার এবং জাতীয় নাগরিক পার্টির ব্যানারে কিন্তু এসেছেন অনেক জায়গা থেকে, এবং আজকের এই 3টা থেকে যে প্রোগ্রামটা সেটাতে কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে। তখনও পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু জনসমাগম কিন্তু জানা গিয়েছে। যেমনটি দেখছি মাথায় কিন্তু লাল সবুজের পতাকা। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার চোখে নতুন বাংলাদেশ। প্রতিনিধি টিম যারা আসতেছে তাদের পিছনে একটা টিম চলে যান, বাসগুলো ভিতরে চলে আসছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু যে 36টি দলের নেতাকর্মীরা কিন্তু আসবেন এবং তাদেরকে কিন্তু দাওয়াত করা হয়েছে এবং প্রধান অতিথি হিসেবে কিন্তু যিনি থাকবেন আমাদের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কিন্তু গতকাল রাতেই কিন্তু যারা উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু তার যমুনায় অতিথি ভবন যমুনায় গিয়ে কিন্তু তাকে দাওয়াত করে এসেছে। এই মুহূর্তে দেখাচ্ছিলাম মানিক মিয়া এভিনিউ থেকে, যেমনটি দেখছিলেন। আপনাদের যদি একটু স্টেজের দিকটা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু যে বসার ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যেমনটি দেখছেন স্টেজের এখানে কিন্তু একটি এলইডি যে সিস্টেম সেটা করা হয়েছে, অর্থাৎ দূর থেকে যাতে স্ক্রিনের মধ্যে সবাই দেখতে পারে সেই সিস্টেমটা কিন্তু করা হয়েছে এবং সকল ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করে আজকের এই যে কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা থাকবেন তারা কিন্তু চলে আসবেন এবং আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু রয়েছেন তাদের শক্ত অবস্থানে এবং আমরা আয়োজকদের কাছে আসলে জেনেছি তারা আসলে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা আসলে করছেন না, কারণ প্রশাসন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে কিন্তু তারা জানিয়েছেন। আজকে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে কিন্তু চলছে নানান জল্পনা কল্পনা এবং এই দলটির প্রতি তরুণ সমাজের রয়েছে বহু আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে পূরণ করতেই আসলে এই দলের আত্মপ্রকাশ এবং তারা মনে করছেন যে একটি মাত্র দল অর্থাৎ এই দলটির মাধ্যমে কিন্তু বাংলাদেশ এই নতুন বাংলাদেশে করা সম্ভব, অপার সম্ভাবনাময়। যেমনটি দেখছেন এখনো দেখাচ্ছিলাম মানিক মিয়া এভিনিউয়ের সামনে থেকে, যেমনটি দেখছেন এখানে কিন্তু অসংখ্য জনতা এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ব্যানারে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যানারে তারা এসেছেন এবং প্রত্যেকে স্লোগানে মিছিলে কিন্তু এসে যোগ দিচ্ছেন আজকের এই কর্মসূচিতে। শাসন এবং অত্যাচার আমি আরো আগে আসছিলাম আপনার যেমনটি দেখছেন এখনো দেখাচ্ছিলাম মানিক মিয়া এভিনিউর সামনে থেকে, যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু হাজারো জনতার এখানে সমাগম রয়েছে এবং প্রত্যেকে কিন্তু আজকের এই নতুন ইতিহাসের সাক্ষী হতে চলে এসেছে মানিক মিয়া এভিনিউতে। দর্শক দেখাচ্ছিলাম সংসদ ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হবো, সেই পর্যন্ত ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।